মেনিনজাইটিসে ওর ব্রেইনে একটা অংশে ড্যামেজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর ট্রিটমেন্ট নিলাম। আমরা অনেক বছর মালয়েশিয়াতেও ছিলাম ওর ট্রিটমেন্টের জন্য। ওর মাল্টিপল দাঁতে ছিল, ক্যাভিটি ছিল। এটা করাবো করে আসলে অনেক লম্বা প্রসিডিউর, ওর সাহস করতে পারছিলাম আমরা কিভাবে করাবো। তো মালয়েশিয়াতেও আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওখানে করাবো, তো ভয় পাচ্ছিলাম যে দেশের বাইরে করাবো। তো আমরা দেশে আসার পরে ইউনাইটেড কলেজ মেডিকেল হসপিটাল ওকে নিয়ে আসলাম, ডক্টর দেখালাম। তো দেখানোর পরে ওর এক্সরে করালাম, আর ওর যা যাবতীয় টেস্ট করতে হয় সব করালাম। আলহামদুলিল্লাহ আপনাদের স্টাফরা আমাদেরকে সবাই খুব সাপোর্ট দিলেন। স্পেশালি আমি ধন্যবাদ দিব আপনাদের অ্যানেস্থেসিয়া টিমকে। ওনারা আমাকে ইসিজি এবং ইকো দুইটা করতে খুব হেল্প করেছেন। আপনাদের যে ডেন্টাল টিম, অ্যানেস্থেসিয়া বোর্ড, সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই গ্রেটফুল। আমি খুবই খুশি আপনাদের সাপোর্টে। মালয়েশিয়া ট্রিটমেন্ট তো অবশ্যই ভালো, কিন্তু এখানে তো আমি আমার মতো বোঝাতে পারছি এবং আমি সাপোর্টটা পাচ্ছি আমার মতো। আমি যেটা পাচ্ছি আমি ওরকমই পাচ্ছি, এবং আপনাদের হসপিটালের মানে সাপোর্টটা একদম ইন্টারন্যাশনাল মানে। কথা বলছি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট থেকে। আজকে যে রোগীটা নিয়ে আমরা কথা বলবো, রোগীটা হচ্ছে 22 বছরের একটা ছেলে, যে মাল্টিপল টুথ এক্সট্রাকশনের জন্য এসেছে আমাদের কাছে। তো তার একটা স্পেশাল প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে তার অটিজম স্পেকট্রাল ডিসঅর্ডার আছে। এই ধরনের রোগীদের যে প্রবলেম, সেটা হচ্ছে যে ওরা সহজে কোনো কোঅপারেট করতে চায় না এবং কোনো কমান্ড ফলো করে না। তো আমরা আগে রোগীর স্বজনদের সাথে কথা বলেছি এবং সাকসেসফুলি অ্যানেস্থেসিয়া দিয়েছি। বাংলাদেশের মায়েদের এবং বাবাদের একটা চিন্তা থাকে তাদের বাচ্চাদের অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে কি হবে, এবং অনেকে এই চিন্তাটা করে থাকেন। তবে আমি বলবো যে যদি সঠিক সেন্টার বেছে নেওয়া হয় এবং দক্ষ অ্যানেস্থেসিস্ট টিম থাকে এবং উন্নত প্রযুক্তি সহায়তা নেওয়া হয়, তাহলে নাওএডেজ বর্তমান অ্যানেস্থেসিয়া অত্যন্ত সেফ, এবং সেজন্য আপনাকে দক্ষ অ্যানেস্থেসিস্টকে বেছে নিতে হবে, সঠিক সেন্টারকে বেছে নিতে হবে। আমরা এই বাচ্চাটার ক্ষেত্রে বলতে পারি যে তার বাবা মা চাচ্ছিলেন যে সেফ অ্যানেস্থেসিয়ার জন্য তারা এই দেশ থেকে চলে গিয়ে বাইরে অপারেশনটা করতে চাচ্ছিলেন, কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সাথে এই অপারেশনটা শেষ করতে পেরেছি। যেহেতু এই বাচ্চার ট্রিটমেন্ট করার সময় আমাদের জিএ বা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে, সেক্ষেত্রে ওনারা খুব কনসার্ন ছিলেন যে এখানে কী ধরনের যে অ্যানেস্থেসিওলজিস্ট আছেন এবং তারা তার বাচ্চার অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড ক্লাস সেফটি মার্জিন মেনটেন করতে পারবেন কিনা। আমরা পেশেন্ট পার্টিকে ইনশিওর করেছিলাম যে আমাদের এখানে যে অ্যানেস্থেসিয়ার সাপোর্ট সেটা ওয়ার্ল্ড ক্লাস, এবং আমাদের যে ডেন্টাল ট্রিটমেন্ট সেটাও ওয়ার্ল্ড ক্লাস আমরা মেনটেন করে আসছি। পেশেন্টের পরে এখানে কনসালটেন্টের প্রোফাইল, যেমন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি এবং অ্যানেস্থেসিওলজিস্টের প্রোফাইল দেখার পরে উনি আশ্বস্ত হন এবং আমাদের ভার্বাল কনসেন্ট দেন যে আমরা এখানে ট্রিটমেন্ট করতে চাই। এরপরে আমরা পেশেন্টের প্রি অ্যানেস্থেটিক চেক আপ করি। প্রি অ্যানেস্থেটিক চেক আপ শেষে পেশেন্টের বা পাকু কনফার্ম করার পরে আমরা পেশেন্টকে ওটিতে নেই এবং পেশেন্টের সব ধরনের ডেন্টাল ট্রিটমেন্ট অর্থাৎ ফিলিং, রুট ক্যানেল এবং এক্সট্রাকশনের মতো ট্রিটমেন্ট আমরা সিঙ্গেল ভিজিট বা একদিনে সম্পন্ন করি।